দেখো স্নান টান করে এখানে শুয়ে দিয়েছি। তো এখন ওই নর্মাল জামা পরিয়েছি, জামা প্যান্ট। তো পরে ড্রেস যখন পরাবো তখন দেখাবো। তো শুধু এখন এই তিলকটা করিয়ে দিয়েছি, কারণ নাহলে করাতে দেবে না পরে, যদিও জেগে থাকে। এখন ঘুমিয়ে পড়েছে, আমি ঘুম পাড়িয়ে করেছি। আর তোমরা অনেকেই কমেন্ট করবা যে ঘুমিয়ে পড়লে পড়াতে নেই। তো আমি জানি তিলক পড়াতে নেই, কিন্তু চন্দন দিয়ে তিলক পড়াতেন তাই জানি, বা কুড়িমুটি দিয়ে পড়াতে নেই সেটা আমি জানি, কিন্তু খুব পড়াতে নেই সেটা জানি না। আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি যে কৃষ্ণ সাজানোর আগে মানে ঘুমিয়ে পড়লে বাচ্চাদের তারপরে সাজায়, মানে কুমকুম টুম পড়ায়। তো সেটাই আমি জানি, তা তিলক এভাবে পড়ায় সেটাই আমি জানি, যে ঘুম পাড়িয়েই পড়ায়। তো সেটা বড় কথা না, আমার কাছে কথা হলো যে ও ঘুমিয়ে না পড়লে আমি পড়াতে পারবো। ও খুব দুষ্টুমি করে, আমাকে একটুখানিকেও পড়াতে দেবে না। যেরকমভাবে পড়াবো বিচ্ছিরিভাবে পড়াবো। তো ও বেশিক্ষণ ঘুমাবে না, কুলের মধ্যে ঘুমিয়েছিল, একটুখানি চুষি কাটিয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিল। একটু গান গেয়েছে, ঠাকুরের গান না গাইলেও ঘুমায় না, হরে কৃষ্ণ না করলে ঘুমায় না। তো আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা, তো এই জায়গায় এই যে ফটো রয়েছে অনুকূল ঠাকুরের, ওই গড়া ফটো হচ্ছে, তোমার দেখাবো তোমাদেরকে। তো ওই ঠাকুরের গান করতে হবে, তারপর হরে কৃষ্ণ করতে হবে, এমনি গোপালের গান করতে হবে, তাহলে ও ঘুমাবে। তো ওই করতে করতে চুষি কাটিয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর চুষি কাটি আমি খুলে নিয়েছিলাম, যেহেতু টিপ পরাচ্ছিলাম, তারপরে পাউডার দিয়ে দিচ্ছিলাম, তো জামা কাপড় পরছিলাম, যেন খুলে দিয়েছিলাম। তারপরে আবার ওরে চুষি নিয়ে এসে শুয়াতে গেছি, তখন চুষি কাটি দিতে হচ্ছে, নাহলে উঠে যাচ্ছিলো। তো এখন উঠলে হবে না আমার, এই দেখো এতগুলো জামা কাপড় আছে, ভাঁজ করবো। ওই ঘরে কত জামা কাপড়, ওর কটা, তারপরে আমাদের কটা মেলে দিয়ে এসেছি। তারপরে তো বৃষ্টি হচ্ছে, বারবার করে তুলবো আবার মেলবো, তাহলে একবারে মেলে দিয়েছি খাটে, মানে ওই খাটের বাটামে। তারপরে এই যে এইদিকে দেখো এইগুলো সব গুছাবো, ঘর মুছবো, অনেক কাজ হচ্ছে, মা যেহেতু ওই দিকটা করছে। তো এখন আমি নর্মালভাবে জামা কাপড় পরিয়ে দিলাম, আর শুধু এই নুপুর পায়ের নুপুর, তারপর হাতের বালা, গলার এইগুলো থাকবে, মালা টালা এগুলো আগের দিয়েই পরানো ছিল, অনেক দিন আগেই, মানে ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে পরানো রয়েছে। তো ভাবি খুলবো, তো খোলা হয়নি, তো ভালোই হয়েছে। এখন খুললে আবার পড়াতে অসুবিধা হতো, এই জন্য পরে রেখেছি। আজকের দিনটা হয়ে যাক, তারপরে পড়াবো, এই খুলে রাখবো। তো তখন পুরো ভিডিওটাই করতাম স্নান করানোর, যে শ্যাম্পু ট্যাম্পু দিচ্ছি, তারপরে গায়ে বডি ওয়াশ দিই, সবই করতাম। জনসনের জিনিসই আমি ব্যবহার করি, ও আমার হাজব্যান্ড এনে দিয়েছে। তো করিনি, কারণ আমি ভাবলাম আমি তো আমার স্ট্যান্ডটা আছে, কিন্তু তাড়াহুড়ো করে স্ট্যান্ড এখন গুছিয়ে ঠিকঠাক করে আমি পারতাম না, তার নিজে হাতেও তো পারতাম না আমি করতে, এক হাতে ধরে ওকে স্নান করানো, তাই সম্ভব হতো না। আর ফোন পড়ে গেলে জলের মধ্যে বুঝতে পারছো কী হবে। তারপরে যেহেতু এটা ক্যামেরা হচ্ছে না, এটা শুধু মানে এটা ক্যামেরা না, ফোন ক্যামেরাই হচ্ছে, এমনি ক্যামেরা তো নেই। আর এটা ওয়াটারপ্রুফ প্রোগ্রাম, বা আইফোন না যে জলে পড়লে, যে আইফোন অনেক কোম্পানি আছে না, জলে পড়লে কিছু হয় না, অনেক দামি আছে, এরকমও না, ভিভো Y19 ফোন। তো এই জন্য তারপরে ভাবলাম কি এই জন্য করতে পারি, কিন্তু বাবারা বললাম কি তুমি কি পারবা ধরে দিতে। তো তোমরা দেখলেই কোনোরকমভাবে ধরে দিয়েছে। তারপরে আবার পুরো মানে জামা কাপড় খুলিয়ে স্নান করানোর ভিডিও আবার ছাড়লে আবার জানোই অনেক সময় ইউটিউব থেকে ডিলিট করে দেবে, এই জন্য আমি ইচ্ছা করছিল না, তারপর ছাড়তে। তো ভাবলাম বাবারা দিয়ে দেখি পারে কি না। আর পারবে, কে পারবে, মা রান্না করছে, এতগুলো রান্না করবে একার হাতে। তো মাকেও ডাকতে পারিনি, মা এসেছিলো, এক ঝলক দেখে গেছে, আমি দেখেছি যে চান করানোটা দেখে গেছে। মা তো আর ভিডিও করতে পারবে না, তা মাও পারে না ভিডিও টিডিও করতে। যেমন আমার হাজব্যান্ড থাকতো তাহলে পারতো, ওর আবার বৃহস্পতিবার ছাড়া ছুটি নেই, এর কয়েকদিন পর থেকে ছুটি হবে না বৃহস্পতিবার, কেন সারা টেক্সটাইলে বাড়ির সাথে কাজ করে। তো মানে এরপরে জামা কাপড়, মানে পুজো আসছে, বেশ জামা কাপড় যখন মানে বেশি সেল হবে, মানে অনেক জামা কাপড় আসবে পুজোর জন্য, তখন আর হবে না ছুটি। তো আমাদের এখানে একটা দাদা আছে, পাড়ার দাদা, সে ঠিক করে দিয়েছে, সে বৌদিকে বলেছিলাম, তারপর বর ঠিক করে দিয়েছে। তো ওই দাদা ওখানে কাজ করে। তো কি বলবো, তাই ভাবলাম বাবাকে বলি, বাবা কোনো রকম পারে কি না দেখি। তারপর বাবা দেখলাম না ভালোই করেছে, দেখেছো বাইক যাচ্ছে কি আওয়াজ। তো এরমভাবে যায়, তারপরে কী হয়, কারো মানে যখন কিছু একটা হয় তখনই ওই ভ্যানালা নাহলে টোটোলা দোষ পড়ে, বা এমনভাবে চালায়, এদের কিন্তু এদের দোষ হয় না, দোষ পড়ে কিছু একটা হলে লরিওয়ালার এদের দোষ পড়ে। তো যাই হোক, ছাড়ো ওইসব কথা বাদ দিই। তো কালকে এই যে একটা নিয়ে এসেছি, এইটা আরেকটা নিয়ে এসেছি। আর মা কাঁসার থালা গ্লাস, 2টো বাটি দিয়েছে, ছোটো থালা গ্লাস বাটি। তো সেটা নিয়ে এসেছি, সেটা তোমাদের পরে দেখাবো, যখন ওর খাবে তখন তোমাদেরকে দেখাবো। তো এখন আমি ফোনের লাইট মারছি,
লাইট জ্বালাচ্ছি না, কারণ ও ঘুমাচ্ছে আর ফ্যানও অফ করতে পারছি। মুকুটটা একটু বেশি বড় ছিল, আর ওটা যখন গোপাল নিচ্ছি তখনই আনা হচ্ছে। তোমরা যারা আগের ভিডিও দেখো, মানে রোজ যারা ভিডিও দেখো, আমার রোজ তো দেওয়া হয় না, যখন দিই তখন তোমরা প্রথম থেকে যে ভিডিওগুলো দেখেছো তখন ওখানে রয়েছে যে গোপাল যেদিন এনেছি সেদিনের ওই মুকুটটা। তো তার সাথে জামাটা রয়েছে বড়ো সড়ো, ওকে সাজিয়ে গুজিয়ে একবার আনা হচ্ছে। চুলটাও ছিল, চুলটা তো ছিঁড়ে গেছে, মুকুটটা ছিঁড়ে গেছে, জামাটা আছে। আজকে হলুদ ওকেও পরাবো বলে, কিন্তু ওকেও হলুদ বলছে, আর গোপালের হলুদই পছন্দ হয়, তাই আমার ছেলের জন্য হলুদ এনেছে। হলুদটাই ভালো লাগবে। আরও ছিল সাদা কালারের জামা ছিল, নীল কালারের জামা ছিল, কিন্তু আমার ওইটাই বেশি ভালো লেগেছে। তো এইটা হলো গিয়ে এই জন্মাষ্টমী, আগেরবার জন্মাষ্টমীতে এনেছিলাম জামাটা। দুটো জামা এনেছিলাম, একটা লেহেঙ্গা একটা জামা, মানে একটা ঘাগরা জামা, আর তার সাথে এই মুকুটটা ছোটো হয়ে গেছে। প্রথমে একবার আরও ছোটো এনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি, তখন গোপাল নিয়ে যায়নি। পরের বার নিয়ে গেছে আরও ওরকমই, এর থেকে একটু বড়ো ছিল, ওর থেকে একটু বড়ো ছিল, এইটা বড়ো ছিল, কিন্তু ওই এক সাইজে ছিল না। যাই হোক, হাবড়ায় গেলে ভালো পাওয়া যায়, কিন্তু আমি এনেছিলাম গোলবাজার। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, এখন আমার অনেক কাজ হয়েছে, তো আমি কাজগুলো সব করে নিই। আর যখন ওকে জামা কাপড় পরাবো তখন সম্ভব হলে দেখাবো, নাহলে একবারে খাবার সময় যখন বাবা খাওয়াবে তার আগে যে নিয়মগুলো আছে, যেই খাতা পেন যেটা যেটা ধরে, সেই সময় তোমাদেরকে কী ধরে আমি জানি না, অনেকগুলোই দেবো, কী দেবো সেটা সারপ্রাইজ থাকলো, আর কী দেবো খাতা পেনের সাথে, তো তোমরা সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কথা না বলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। গোপাল সোনা উঠে গেছে, বলতে না বলতে উঠে গেছে, উঠে বলছে তোর হয়ে গেল মাছ পড়া ঘুম, 5 মিনিটের ঘুম, উঠে হাসছে আমাদের আগে। তো আমি না এই নাইটি পরে রয়েছে, তোমরা ভাবছো যে এই নাইটি পরে রয়েছে, যারা অবশ্যই দেখি পারলে চুড়িদার পরবো, নাহলে অন্য একটা ভালো নাইটি পরবো ওকে যখন মুখে ভাত দেবে। আর তোমরা যার জন্য আবার ভিডিওটা করা, তোমরা গোপালকে কেমন লাগছে বলো, আর এই যে তিলকনটা কেমন হয়েছে সেটাও বলো, কমেন্ট করে। দেখো তো ভালো লাগছে বলো সেটা। হ্যাঁ, এই দেখো খুব দুষ্টুমি করছিলো, একটু আগে দেখলে উপড়ে যাচ্ছিলো, এটা দূরে দিকে দেখেছে, কপাটা দেখে হাসছে। তো আর বেশি কথা বাড়াবো না, চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন কাজগুলো করে নিতে, উঠে পড়েছে, আমার কাজ আমার হয়ে গেল। আবার দেখছে হেবি দুষ্টু ছেলে, ও ছেলে। চলো কাজগুলো করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাই তো? বলে দাও তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো পরে কথা হচ্ছে। স্নান টান করে আবার চলেছি, সকালেও আমি স্নান করেছি, করে পুজো দিয়েছি, সব ঠাকুরকে দিয়েছি। তো এখন আমি গোপালকে দিলাম এই যে মিষ্টি। তো বাবা সন্দেশ এনেছিলো প্রথমে, আমি বলেছিলাম যে কালাকাত আনতে, তো বাবা এমনি সন্দেশ এনেছিলো। তো বাবা আবার পরে ছেলের জন্য এই যে 5 রকম মিষ্টি এনেছে। তো বললাম ছেলের জন্য যত আনো গোপালকেও আমি দিই। মা বাবা প্রথমে বলছে না ছেলের জন্য, ছেলেকে। আমি কেন? বাবা বললো যে ঠিক আছে না থাক, গোপালকে দিক, তারপরে ছেলে খাবে। তো মুখে লেগে রয়েছে ওর। তারপরে ও তো সময়টা তো প্রসাদ, ঠাকুরের প্রসাদ তো খাওয়া উচিত না। আমি তোর মন্দিরে গিয়ে পুজো দিয়ে নিই, তাই এই ঠাকুরকে গোপালকে দিলাম, আর সে প্রসাদ খাবে। তারপর ওর এখানে রাখবো, এই যে এটার মধ্যে রাখবো, এটার মধ্যে ছিল, তারপর ওর প্লেটে বেরো দেবো। আর এই যে সন্দেশটা এই যে এর মধ্যে রয়েছে, এটা সন্ধেবেলা দেবো ঠাকুরকে। তো দেখো আমি এখন সাজিনি, তাই আমি মুখ দেখাচ্ছি না, মানে শুধু নাইটিটাই চেঞ্জ করেছি। নাইটি পরলাম গরমে, আর চুড়িদার পরবো না। একটু আগে মানে বৃষ্টি আগে সকালে হয়েছে, এখন আর হচ্ছে না, এখন গরম গরম লাগছে। তো ছেলেকে এখন সাজাইনি, ছেলে এখন ঘুমিয়ে পড়েছে। এখন দেখলে যে খেলছিল উঠে, তো আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে কাঁদছিল। তো এই যে গোপাল খাচ্ছে বলে ওর আমি বাসিটা সরিয়ে দিয়েছি, ঠিক করে দিলাম, মুকুটটা খাচ্ছে বলে বাসিটা সরিয়ে দিয়েছি। তো খেয়ে নিক, তারপরে আবার বাসিটা দিয়ে দেবো। তো দেখো খাইয়ে নিলাম, সব রান্নাই হয়ে গেছে, শুধু পায়েসটা করা বাকি। পায়েসটা বাবা করবে, মা ভালো পারে না, আমিও সেরকম পারি না বলে আমি করছি না, বাবা ভালো পারে, তো বাবা করবে পায়েসটা। তো চলো সব কিছু হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো, এটাকে এই আসনগুলো কেনা হয়েছিল, তো তোমাদের দেখাতে ভুলে গেছি, তো দেখানো ভিডিও তখন দেখাচ্ছিলাম না, সেইগুলো এই যে। আর এই যে একটা 5টা কেনার কথা, 4টে কিনেছে, ওখানে আগেকারটা দিয়েছে, ওখানে রয়েছে আগেকারটাই, এটা ওই ঘরে ছিল মনে হয়, ওই ঘরে দিয়েছে। তো আরেকবার দেখাই, ছেলে ঘুমিয়ে পড়েছে, এই যে দেখো হাত পাচ্ছে, এরা ঘুমাচ্ছে। তো ভিডিওটা কেন করলাম এখন সেটা বলি। গোপাল ঠাকুর, হ্যাঁ গোপাল ঠাকুর, কিন্তু আমার কাছে গোপাল ছেলে, তা আমার ছোটো ছেলেকে দেবো, আমি বড়ো ছেলেকে দেবো না, সেটা ভাবলেই কেমন লাগে। তাহলে মিষ্টি আনতে বলেছিলাম, বাবা সন্দেশ এনেছে। প্রথমে বলছিল রসগোল্লা, আমি বললাম না সন্দেশ। বলতে ভুলে গেছি যে
তো গোপাল আমার ছেলে বললামই। তো আমি যদি মানে আমাদের নিরামিষের সব কিছু থাকতো তাহলে মানে ভোগ করার জন্য ওকে ভোগ করে দিতাম। তো ভোগ করার কিছুই নেই, ইন্ডাকশান ওভেন একটা কিনতে হবে। আমি যে একাদশী করি যে সব কিছু যদি সবজি খেতে তাই খেতে পারি না, ফল খেয়ে থাকি। ফল আমি সেরকম খাই না, হয়তো একটা কলা খেলাম বা তরমুজ ভালো করে এক টুকরো খেলাম, এরমভাবে থাকি। রাতে না ওকে ঘুমিয়ে পড়ে, অনেক সময় খাই না, কেন সবসময় ভালো লাগে না, রাতে খাই না, এর সময় ঘুমিয়ে পড়ি না খেয়ে। সবজিটা পাটে গেলে খাই, তো কিছু করার নেই, নাহলে করে দিতাম, নাহলে পায়েস করে দিতাম। কিন্তু নিরামিষের কিছু নেই। ওই গ্যাসের মধ্যে আমাদের একাদশের আগের দিন, পরের দিন শুক্রবার আমরা নিরামিষ ওই গ্যাসের মধ্যেই রান্না করা হয়, ধুয়ে মুছে রাখে। সেরকম সব কিছু নিরামিষ এমনি আলাদা আছে, লবণ টবণ হলুদ তো সব আলাদা, কিন্তু ঠাকুরকে দেওয়ার মতো ওইভাবে আলাদা করা নেই, এই জন্য দিতে পারছি না। এই জন্য মিষ্টি এনেই দিই। ঠাকুর না দিলে হবে না, জন্মাষ্টমী তো ইচ্ছা ছিল ভোগ করে দেবো, আমার ওর জন্মদিন ইচ্ছা ছিল, কিন্তু পারিনি। তা ইচ্ছা ছিল নিরামিষ করেই দেবো ছেলেকে, কিন্তু ওই যে ওকে ঠাকুরের কিছু নেই। ভেবেছিলাম যদি টাকা থাকতো এখন, তাহলে ওই যেরমভাবে কীর্তন দেয় না বড় সড়ো করে, আগে দিয়েছিলাম ঠাকুরের গোপাল প্রতিষ্ঠান যেদিন করেছিলাম সেদিন দিয়েছিলাম, সেরকম না, তার থেকেও বড়োভাবে দিতাম। ওই যে কীর্তনে যেরকম বড় বড় যে ওই যে প্রদীপ পাল আছে, মৌমিতা আছে, যেরকম এসে বলে না মানে পাঠ করে যেরকম বলে, সেরকম ইচ্ছা ছিল, কিন্তু দিতে পারলাম না। তো ইচ্ছা ছিল জন্মদিনও করতাম, মানে যদি এখন না পারি দেখি যদি পারি জন্মদিনের আগে ওর করে নিয়ে মানে নিরামিষের মানে ঠাকুরেরই করে নিয়ে তারপরে করবো। এমনি তো ইচ্ছা আছে কার্তিক মাসে ওর মানে খুব বড়ো ছেলের মানে গোপালের জন্মদিন। আমার জন্মদিনের পরের দিনই ওরে আমি প্রতিষ্ঠান করেছি, কারণ আমার জন্মদিন করিনি। আমি বলছি না, ওর জন্মদিন বড়ো করে প্রতিষ্ঠান করো, তখনও হয়েছে, কিন্তু এখন হয়নি। নিরামিষ রান্না করে বৈষ্ণবদের বলে ওরা এক জায়গায় রান্না, দুই জায়গায় রান্না হয়েছে। একদিন পুরোপুরি যারা নিরামিষ খায় তাদের রান্না হয়েছে, আরেক জায়গায় রান্না হয়েছে সবার জন্য, সবাই অনেকরে খাইয়েছি, অনেকরে নিমন্ত্রণ করেছে, তাদের আরও অনেকে এসছে, কিন্তু এখন হলো না, খুবই কষ্ট লাগছে। তো যাই হোক, যদি হয় হবে। এটা ছিল মুখে ভাত তো ওরমভাবে আগে নিরামিষ খাইয়ে মুখে ভাত দেবো, নিরামিষ মানে রান্না করে, তারপরে ঠাকুরের ভোগ, তারপরে বড় করে দেব মানে মাছ মাংস করে, কিন্তু সেটা হলো না। তো যাই হোক, তো উঠুক, তারপরে জামা টামা পরি, তোমাদের সাথে আবার কথা বলবো, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন ভিডিওটা বন্ধ করি। মা স্যালাড কাটিনি, এটা বলতে ভুলে গেছি, মা স্যালাড কাটিনি। আমি বললাম মা স্যালাডটা কাটুনি, তো মামা যে আমার মনের দা বলছে দাও, আমি তাহলে কেটে দিই। তো আমি এখন কাটবো স্যালাডটা, আমি বললাম দাও আমার কাছে, তাও আমি কেটে দিচ্ছি। শসা পেঁয়াজ কাটবো, টমেটো ভালো লাগে না, শসা পেঁয়াজ কাটবো। তো চলো, সব কিছু হচ্ছে, বিশেষ করে মটন হচ্ছে, তো যেটা তোমাদের আগের দিয়ে বলেছিলাম মটন হচ্ছে, তার সাথে তো শসা পেঁয়াজ লাগে না। চলো ভিডিওটা দেখতে থাকো, আবার যখন উঠবে জামা কাপড় পরেই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো।